এমন একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলা হয়েছে যেটা যার কেন্দ্র এই সরলরেখার উপর অবস্থিত এবং যা মূলবিন্দু ও এত বৃত্তের কেন্দ্র দিয়ে যায়। সো মূলবিন্দু দিয়ে যাচ্ছে, আমরা শুরুতেই জানি মূলবিন্দুগামী কোনো বৃত্তের ইকুয়েশনের সি হচ্ছে 0 হয়। আমরা লেট ইকুয়েশনটা ধরে নেই। এভাবে না ধরলেও হয়তো, এভাবে না ধরলেও হয়, বা আমরা ধরে নিতে পারি, সমস্যা নেই, ধরে নেই। বৃত্তের কেন্দ্র হচ্ছে জি, এফ, ঠিক আছে। এবং যেহেতু বৃত্তটা মূল বিন্দু দিয়ে যাচ্ছে এবং আরেকটা বৃত্ত আছে সেই বৃত্তের কেন্দ্র দিয়ে যায়, তাহলে ওই বৃত্তের কেন্দ্রটা কত সেটা বের করে ফেলতে পারি। আচ্ছা, সমস্যা নেই। যেহেতু মূল বিন্দুগামী, সেহেতু সি ইকুয়াল টু 0। কোনো বৃত্ত মূল বিন্দুগামী হলে তার সি হচ্ছে 0 হয়, এটা আমরা আগে থেকে জানি। আর আমাদের গিভেন যে বৃত্তটা দেওয়া আছে, y স্কোয়ার 3x 5y প্লাস 6 ইকুয়াল টু 0, এই বৃত্তের কেন্দ্র হচ্ছে 2gx হয়। আমরা জানি বৃত্তের কেন্দ্র -g - f, তো 2gx, দেখো x এর সহগ হচ্ছে 2g, তার মানে 2g হচ্ছে 3, তার মানে g এর মান হচ্ছে 3/2। এবং আমরা কেন্দ্র জানি হচ্ছে -g - f, সো কেন্দ্র হচ্ছে আমরা জানি -g - f, এর মান হচ্ছে -3/2। y এর সহগ হচ্ছে 2f হয়, 2fy যেহেতু, তাহলে 2f ইকুয়াল টু যেহেতু -5, তার মানে f ইকুয়াল টু -5/2, আর -f মানে হচ্ছে +5/2, বৃত্তের কেন্দ্র হচ্ছে 5/2, ঠিক আছে। এই বিন্দু দিয়ে আমাদের এই বৃত্তটা যাচ্ছে, তাহলে এই বিন্দু দিয়ে এই বৃত্তটা সিদ্ধ হবে, ঠিক আছে। অ্যাগেইন -3/2, 5/2 দিয়ে আমাদের বৃত্তটা সিদ্ধ করে ফেলি, কত হয় 9/4। এই যে বৃত্তের ইকুয়েশনে আমরা এই মানটা বসাবো। সো 9/4 প্লাস 5/2 মানে হচ্ছে 25/4, 2gx, x এর মধ্যে বসাবো আমরা হচ্ছে -3/2, সো 2 আর 2 কাটা যাবে, 3 সাথে থাকবে g, সো -3g, 2fy, y এর জায়গায় বসাবো 5/2, 2 আর 2 কাটা যাবে, তাহলে থাকবে 5f, আর প্লাস c এর মান তো 0, সো এটা আমি বসাবো না, ইকুয়াল টু 0। সো এখানে 4 দিয়ে লসাগু করতে পারি চাইলে, বা তোমরা যেটা ইচ্ছা সেটা করতে পারো। 4 দিয়ে লসাগু করে ফেলি, 9 প্লাস 25, 4 দিয়ে লসাগু করলে 3 4 12 মাইনাস 12g, 4 5 20, 20f ইকুয়াল টু 0। তাহলে আমরা এখানে বলতে পারি মাইনাসে গুণ করে ফেলতে পারো, যে -12g, তো আমি এটাকে প্লাস করে ফেলবো, সো এটা +12g লিখি, আর 20f এটা হয়ে যাবে -20f, 9 প্লাস 25, এটা হচ্ছে আমাদের 34, রাইট। 35 হওয়ার কথা ছিল, 1 যেহেতু কম, সো 34 -34 ইকুয়াল টু 0। এটাকে তুমি 1 নম্বর ইকুয়েশন ধরে রাখতে পারো। আবার আমরা জানি যেহেতু বলা হয়েছে এই বৃত্তের কেন্দ্রটা এই বিন্দুগামী, আমরা এই বিন্দু দিয়ে সিদ্ধ হবে, ঠিক আছে। কেন্দ্রটা যেহেতু সেন্টার, বৃত্তের সেন্টার হচ্ছে -g, -f, তো -g, -f দিয়ে এটাকে সিদ্ধ করি, ঠিক আছে। সিদ্ধ করলে আমরা বলতে পারি যেহেতু কেন্দ্র রেখার উপর অবস্থিত, সেহেতু আমরা সিদ্ধ করে ফেলি, তাহলে -g -4f, এই যে -g, -f কে এই সরলরেখার উপর বা এই সরলরেখার উপর বসাবো, তো -g
4 হয়ে যাবে 4f, 2 আর y এর মান যেহেতু f, সো আচ্ছা -2 হবে, জাস্ট -2f প্লাস 1 ইকুয়াল টু 0, বা প্লাসে প্লাসে গুণ করে ফেলো, মাইনাস জি কে প্লাস জি বানাই দাও, তাহলে জি প্লাস 2f প্লাস 1 ইকুয়াল টু 0। এটাকে 2 নম্বর ইকুয়েশন দাও। এখন এটা 1 নম্বর ইকুয়েশন, জি আর এফ, এখানে 2 নম্বর ইকুয়েশন জি আর এফ আছে। তো তুমি প্রতিস্থাপন অপনয়ন যেইটা খুশি সেটা ইউজ করো, কোনো সমস্যা নেই, কেউ তোমাকে আটকাবে না। প্রতিস্থাপন অপনয়ন যেটা দিয়ে, বা আমরা ডিরেক্ট ক্যালকুলেটর বলতে পারি, সলভিং 1 and 2, আমরা জি এর মানও পাবো, এফ এর মানও পাবো। ক্যালকুলেটর দিয়ে তোমরা জি এর মানটা বের করে ফেলবা, ঠিক আছে। আমাদের জি এর মান আসবে 2 এবং এফ এর মান আসবে হাফ। সো জি এর মান আসবে আমাদের 2 এবং এফ এর মান আসবে হচ্ছে -হাফ। ক্যালকুলেটর সলভ করবা, আর সি এর মান তো 0। সুতরাং নির্ণয় আমাদের সরলরেখার ইকুয়েশন, নির্ণয় সমীকরণ x² y² 2gx, তার মানে 4x 2fy, f এর মান -হাফ, সো 2 আর -হাফ মিলে কাটাকাটি গিয়ে শুধু থাকে -1 -y, আর সি এর মান তো 0, সো 8। এটা হচ্ছে আমাদের সেই নির্ণয় সরলরেখার ইকুয়েশন। হোপফুলি আমরা ম্যাথড সবাই বুঝতে পেরেছি।